তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই যে দুর্গাটি দেখতে পাচ্ছ, মা দুর্গার মূর্তিটি, এটি হচ্ছে ইটন্ডা গ্রামে। এই ইটন্ডা গ্রামটি কোথায়? এটি হচ্ছে বীরভূম জেলায়। হ্যাঁ, আমরা গিয়েছিলাম বীরভূম জেলাতে সপ্তমী দিনে। যে সপ্তমী দিনে যাচ্ছি, যে ওখানে দুর্গা ঠাকুর কোথায় আছে, প্যান্ডেল কোথায় আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। কিন্তু যেতে যেতে একটাও দেখতে পাইনি। তো আমরা আরেকটি খুব সুন্দর ভিডিওর একটা কন্টেন্ট আমরা পেয়ে গেছি। তো সেখানেই গেছিলাম। সেখানে যাওয়ার পরে ওনার সাথে কথা বললাম। উনি বলেন আপনি মঙ্গলবার দিনে আসুন, শনিবার মঙ্গলবারে এই কাজটা হয়। তো আমরা মঙ্গলবার দিন গিয়েছিলাম। আর এদিকে তো মঙ্গলবারে অষ্টমীর খ্যান পড়ে গেছিলো। তো আমরা অষ্টমীর দিনে যখন গিয়েছিলাম ওখানে মঙ্গলবার গিয়ে ওখান থেকে কাজ সেরে তারপরে আসার পথে আমাদের বন্ধু বলল যে চলো ইটন্ডা থেকে ঘুরে আসি। তো আমরা ইটন্ডাতেই গেলাম। তো এই হচ্ছে মা দুর্গা। তো কত সুন্দর মুখটা দেখো। এটা হচ্ছে বারোয়ারির পুজো। তো এই অষ্টমীর খ্যানটা যাক দেখতে পেলাম। বহু বছর আগে দেখেছিলাম, তখন মামা বাড়িতে থাকতাম। তখন রাত্রি 1:30, কখনো ভোরের দিকে এইরকম সময়তে টাইমে হতো খ্যানটা। তো যখন যেমন টাইম পড়ে, এবারে কিন্তু দুপুরে বেলায় পড়েছিল। হ্যাঁ, 1:45-এ। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তো এখানকার যে বলিটা হয়, তো সেটা তো হয়ে গেছে। তো সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমি ভিডিওটা আপলোড করে আবার ভিডিওটাকে ডিলিট করলাম, কারণ ওখানে আমার লিমিটেড অ্যাড এসছে। তো কোনো সমস্যা হতে পারে পরে, তাই আমি দেখাতে পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, তোমরা অন্য কোথাও দেখে নিও ওই ভিডিওটা, কারণ আমাদের চ্যানেলে এই সব জিনিস দেখানো যাবে না। তো সেই কারণে আমাকে ডিলিট করতে হলো। যাই হোক, পুজো তো হয়ে এসছে। এবারে এখানে দেখো ঢাকিরা কত সুন্দর নাচছে সব। খুব ভালো লাগছিলো দেখে। তো আমি তো এই গ্রামটাতে দ্বিতীয়বার গেলাম। আগে একবার গিয়েছিলাম। তো আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে। তো যারা ইউটিউবার আছো তাদের কিন্তু ওই ভিডিওটা কাজে লাগবে। তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। আমি যখন গিয়েছিলাম ফাঁকা টাইম, তো সেই টাইমে মন্দির বন্ধ ছিল। আর যে গ্রামে যার বাড়িতে গিয়েছিলাম সেই আমাকে নিয়ে গিয়েছিলো। ওখানে আশেপাশে কিন্তু আরও অনেক জায়গা আছে। তো ওইখানে একটি মন্দির আছে, সেখানেও কিন্তু হ্যাঁ ভর হতো একজনের, মনসার, ধর্মরাজের ভর হতো শুনেছিলাম। আবার মনসারও ভর। তো এই জায়গাতে কিন্তু তখন তোমাদের কাজে লাগতে পারে। আর আমি এই সব কাজের জন্যই গিয়েছিলাম। কিন্তু যাক, এই পুজোটা দেখতে পেলাম, খুব ভালো লাগলো। তো তোমরা পুজোটা দেখো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আরেকটি যে আকর্ষণীয় ভিডিও আসছে, সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে ওটিকে প্রেস করে রাখবে। তাহলে ওই ভিডিওটি যখন আপলোড দেব, সবার আগে কিন্তু তোমার কাছেই পৌঁছে যাবে। তোমাদেরকে চ্যানেলটার খুঁজতে হবে না। ঠিক আছে? তো তোমরা একটু দেখো। এখানে দেখো, আমি ভেবেছিলাম যে কী ঘটনা ঘটে গেল। হ্যাঁ, এটা ভাবারই কথা, কারণ ওই মানুষটি যেভাবে ছিলেন পেছনে, আমি অবাক হলাম। সবাই দেখতে আসছিল। তারপরে দেখলাম যে হ্যাঁ, ওনার হাঁটুতে ব্যথা হয়। উনি ভালো করে হাঁটতে পারছিলেন না, প্রচণ্ড ব্যথা হয়। তো উনি এসছেন এই মায়ের কাছে অষ্টমী খ্যানের দিনে মায়ের পুষ্প চাঞ্জল খেয়ে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো আমিও ভয় খেয়ে গিয়েছিলাম যে কী ব্যাপার এখানে। তো আমি এরকম আরেকটা দেখেছিলাম একটি জায়গাতে, সেখানে ভর চলে এসেছিলো। মা দুর্গার যে মূর্তিটি রয়েছে সেখানে গিয়ে সে নাচানাচি করছিল। তো দেখি বুঝতে পারছো কীভাবে আসছেন উনি ঠিকভাবে দাঁড়াতে পারছেন না, এতটাই কষ্ট হয় ওনার। তো যাই হোক, এখান থেকে আমরা তো বেরিয়ে পড়লাম। তারপরে নতুন হাটের দিকে আসলাম। নতুন হাটে কিন্তু অনেক ঠাকুর ছিল। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, প্রচণ্ড মেঘ করেছিল।
তো আমরা নতুন হাটে যে সেরা ঠাকুরটা, তো এটাই দেখলাম। এটা হচ্ছে যে বিডিও অফিসটা রয়েছে ব্লক অফিসের ঠিক অপোজিটে। আর এখানকার যিনি সিনারি করেছেন নাম এককড়ি দাস। এককড়ি দাসের সিনারি প্রত্যেকটি কিন্তু দুর্দান্ত হয়। তোমাদেরকে ভালো করে আরেকবার দেখাচ্ছি। যেখানেই করেন ওই এককড়ি দাসের সিনারি আমার খুব ভালো লাগে, কারণ আমি যেখানে আগে আঁকাআঁকি কাজ করতাম, তো সেখানে আরেক দাদা ছিলেন। সেই দাদা কিন্তু ওনার স্টুডেন্ট। উনি বলতেন যে আমি ওনার কাছেই শিখেছিলাম। তো আমরা তখন আর্টের লাইনে ছিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। তাহলে চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো।